মেনে চলুন শনিবারের ৭ বিধি। সপ্তাহের ৭টি বারের মধ্যে শনিবারের গুরুত্ব হিন্দুদের কাছে অপরিসীম। তন্ত্রশাস্ত্রে এই শনিবারেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই শনিবারেই বিভিন্ন শক্তিপীঠগুলিতে মায়ের আশীর্বাদ পেতে ভক্তদের ঢল নামে। আবার শনিবারে এই ৭টি বিধি মেনে চলতে পারলে প্রভু বড় ঠাকুরের কৃপাও লাভ করা যায়। হিন্দু শাস্ত্র অনুসারে প্রভু শনিদেবকে সন্তুষ্ট করলে ভগবান শিবও সন্তুষ্ট হন। তাই জগৎজননী কালিকা দেবী, প্রভু শনিদেব ও দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে শনিবার এই ৭টি কাজ অবশ্যই মেনে চলুন বা ৭টি কাজ করুন। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ আমার আলোচ্য বিষয় মেনে চলুন শনিবারের ৭ বিধি, ঈশ্বরের কৃপা বর্ষিত হবে। ভিডিওটি ভালো লাগলে এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি সবার কাছে পৌঁছে দিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শনিবারের ৭ বিধির প্রথম বিষয় হলো প্রতি শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। অশ্বত্থ গাছে জল নিবেদন করলে মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণু প্রীত হন। তাই অশ্বত্থ গাছে জল নিবেদন করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং ধনসম্পত্তি লাভ হবে। দ্বিতীয় হলো প্রতি শনিবার গ্রহরাজ শনি দেবতার পূজা করে শনি মন্ত্র জপ করুন। আপনার সংসারের সকল অকল্যাণ, সকল বাধা দূরীভূত হবে। তৃতীয়ত, সকালে নিজে কিছু খাওয়ার পূর্বে কালো কুকুর ও কাককে খাবার প্রদান করুন। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, কেতু বা শনির সমস্যা থাকলে সেই সমস্যা হ্রাস পাবে। চতুর্থত, কোনো একটি শনিবার আপনি ভিখারিকে কালো শাল বা কালো কম্বল বা কালো ছাতা দান করুন। পঞ্চমত, প্রতি শনিবার সন্ধ্যায় ঘৃতের প্রদীপ জেলে অশ্বত্থ গাছের পূজা করুন। ষষ্ঠত, তিল মিশ্রিত সরিষার তেলের প্রদীপ জেলে গৃহের পশ্চিম দিকে প্রদীপটি রেখে দিন। শেষ বিষয়টি হলো প্রতি শনিবার সন্ধ্যায় চণ্ডীপাঠ করুন বা শ্রবণ করুন। জগজ্জননী চণ্ডীর কৃপায় আপনার সকল সমস্যা দূরীভূত হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার, আজ এ পর্যন্তই।